উচ্চ মাধ্যমিক 2025 বাংলা বিষয়ে আমার বাংলা থেকে পরীক্ষাতে 5 মার্কের দুটি প্রশ্ন আসবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এই ভিডিওতে আমরা আমার বাংলা থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দেখে নেব, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো আমার বাংলাতে 5টি গল্পাংশ রয়েছে, যেমন গাঢ় পাহাড়ের নিচে, মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, হাত বাড়াও। এই 5টি গদ্যের মধ্যে 2024 সালের পরীক্ষাতে গাঢ় পাহাড়ের নিচে এবং হাত বাড়াও এই দুটি গল্প থেকে প্রশ্ন এসে গেছে। তাই 2025 সালের বাংলা পরীক্ষাতে এই দুটি অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম বা না আসার সম্ভাবনা বেশি রয়েছে। তাই এই দুটি গল্প বাদ দিয়ে বাকি যে 3টি গল্প রয়েছে, মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা, এই 3টি অংশ থেকে আমরা কিছু কিছু প্রশ্ন দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব মেঘের গায়ে জেলখানা থেকে মাত্র কয়েকটি প্রশ্ন। জানিয়ে রাখা ভালো, মেঘের গায়ে জেলখানা গল্প থেকে বিগত 2 বছর প্রশ্ন আসেনি। তাই 2025 সালে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। প্রথম প্রশ্ন, এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। কাদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে? তারা অন্য কয়েদিদের থেকে কিভাবে আলাদা? দ্বিতীয় প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কী রকম অত্যাচার করা হতো? এরপর 3 নম্বর প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, দেখে এসো বক্সায়। কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ এখান থেকে শেষ প্রশ্ন, আজ ইংরেজ নেই তবু আগের অবস্থায় বহাল আছে বক্সায়। বক্সায় কোন অবস্থার কথা বলা হয়েছে? এই 4টি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে দেখে যাবে। নেক্সট আমরা দেখে নেব ছাতির বদলে হাতি গল্প থেকে মাত্র 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠল। তাতে বলতে কি বোঝায়? কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? কি কারণে চোখ কপালে উঠেছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল। চ্যাংম্যান কে? তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখে নেব নেক্সট প্রশ্ন, আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? ছাতির বদলে হাতি গল্প থেকে এই 3টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব কলের কলকাতা গল্প থেকে মাত্র 3টি প্রশ্ন, যে 3টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, হঠাৎ করে একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফলে কি হয়েছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের ওপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, বছর 5 পরে নিজের চোখে দেখলাম সে আজব শহরকে। কার কথা বলা হয়েছে? আজব শহরের কোন দৃশ্যের কথা বক্তার চোখে ধরা পড়েছে? এই 3টি প্রশ্ন কলের কলকাতা অংশ থেকে খুব ভালো করে পড়ে রাখবে। ভিডিওতে যে কয়টি প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম, এই প্রতিটা প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে, তাহলে আশা রাখবো উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে আমার বাংলা অংশ থেকে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই কমন পাবে। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।